দুটো জিনিসের পরিবর্তন দেখলাম হলো না। একটা হলো পুজোয় মানুষের প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা, এটা কম হলো না। আর ঋতুর বয়স বাড়লো না। আর আজকে এখানে আমি এসেছি, আমাকে বাপ্পা বলেছিল, আমার এই জায়গাটা সম্পর্কে পরিচিতি ছিল না। আমি কিন্তু গান একটা করছি, তো নামটা আর বলছি না, সাসপেন্স পরে হবে, আপনারা জানতে পারবেন। গান কি এখন কি শোনাবো, গান ঠিক বুঝতে পারছি না কি শোনাবো। আচ্ছা, আমার পাশে ঋতুপর্ণা আর আমি নীলাঞ্জনা গাইবো, বেকার একই নাকি বলবো। আচ্ছা বেশ, রাগ সবাই ফিতে সাদা মোজা সংকেত সিলেবাসে মনোযোগ পড়া ফিরে এক ছোট্ট ছোট্ট রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানে যায় ঘুরে ফিরল। এরপর একরা কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যায়। এরপর বিষণ্ণ দিন বাজে নবী অবসাদে দিতে হাজারে কবিতা হাজারে কবিতা হাজারে কবিতা হাজারে কবিতা আর কথা কেউ বলে না সে প্রথম যে আমার নীলাঞ্জনা। ঠিক আছে, উৎসবের আনন্দ শুরু হয়ে গেছে, কারণ আমাদের বাঙালির অন্যতম উৎসব দুর্গাপুজো, এবং দুর্গাপুজোর সাথে আমাদের অনেক অনেক কিছু জড়িয়ে থাকে, আমাদের জীবন, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ। তাই আজকে দুর্গাপুজোর এই শুভ সূচনা হয়ে গেল আমাদের ক্যানেল রোড সমাজ সেবা সমিতি, রাইট? আর আমার একটি খুব সুন্দর একটি মেয়ের সাথে আলাপ হলো, সুস্মিতা। সুস্মিতা, তুমি এই দুর্গাপুজো নিয়ে অনেক উদ্যোগ নিয়েছো আমি শুনলাম, এবং বাপ্পাদিত্যকেও ধন্যবাদ, ও তো সবসময় খুব সুন্দর করে দুর্গাপুজো করে। সুমিত বাবুকে ধন্যবাদ, সব কিছু মিলিয়ে একটা দারুণ দারুণ উদ্যোগ সৃষ্টি করেছো। আর আজকে আরো উপরে পাওনা হলো আমার প্রিয় 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 শিল্পী আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, আমিও কিন্তু ওনার ফ্যান। তো নচিদার সাথে দেখা হলো, দারুণ লাগছে। নচিদার কাছ থেকে একটাই আমরা নীলাঞ্জনা অবশ্যই শুনে নেবো আজকে, সবার আমাদের ফেভারিট। এখানে একটি বড় পুজো আমরা আস্তে আস্তে পাচ্ছি, মানে উপহার পাচ্ছি তাদের কাছে। তো আমাদের কাছে এটা একটা বিশেষ উপহার। আর আজকে দেখলেন এখানে নচিকেতা এসেছিলেন, এখানে এই ধরনের আর্টিস্ট ওনারা আনছেন। তো আমাদের কাছে বলছি, আমাদের এই ওয়ার্ডের যারা বাসিন্দা আছে তাদের কাছে এটা বাড়তি পাওনা। আমরা চাই ওনারা এইভাবেই আরও বড় বড় পুজো করুক, আমাদের ডাকুক, এবং আমরা সবসময় ওনাদের পাশে থাকার চেষ্টা করি।